আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে অনেকেই বলেন যে প্রিভিয়াস বা মাস্টার্স প্রথম বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আজকের আলোচনা হবে, যে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে আর আমরা কিভাবে অ্যান্সার গুলো করব। তো আপনাদের আজকের যে ভিডিওটা দেখে সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে এবং আপনারা পরীক্ষা হলে গিয়ে সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারবেন। তো ম্যাক্সিমাম সময় বা বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে যে প্রশ্নগুলো আমি প্রশ্নপত্র দেখাচ্ছি, ঘুরে ঘুরে একই ধরনের প্রশ্ন বারবার চলে আসে। সাবজেক্ট বা টপিক সেম থাকে, আর শুধু বাস কিছু কিছু প্রশ্ন পরিবর্তন হয়, যা আমরা যদি একটা প্রশ্ন পড়ে থাকি আমরা এখান থেকে সম্পূর্ণ মার্ক বা সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিতে পারবো। তো আজকে আমি ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এটা 2020 সালের একটি প্রশ্ন। তো প্রতিবারই প্রশ্নগুলোর প্যাটার্ন একই রকমই হয়। আপনারা যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন বা আপনারা যে ভিডিও দেখতেছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। প্রথম অবস্থায় দুই ধরনের প্রশ্ন হয়, একটা সংখ্যাতাত্ত্বিক কৌশল আর একটা হচ্ছে মানচিত্রাঙ্কন। তো আমরা সংখ্যাতাত্ত্বিক কৌশলটা দেখব, দেখার পরে মানচিত্রাঙ্কন প্রশ্নটাও আমরা দেখব। এই দুটাই প্রশ্ন হয়, এই দুই প্রশ্নের অ্যান্সার দিলেই আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা শেষ হয়ে যায়। তো এখানে সংখ্যাতাত্ত্বিক যে কৌশল রয়েছে সেখানে আহ যে কোনো একটা প্রশ্ন থাকবে, সে প্রশ্নের আহ, কি বুঝায় এবং ভৌগোলিক উপাত্তের উৎসসমূহ আলোচনা করবে, এই ধরনের একটা টপিক থাকবে। তো এখানে সংখ্যাতাত্ত্বিক কৌশল বলতে কি বোঝায় বা কি বোঝো, এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। এই ধরনের এই প্রশ্নটা বেশিরভাগ সময় আসে। আপনারাও খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নটা পড়বেন বিস্তারিত, তাহলে আপনাদের পর এর সাথে যদি অন্য কোনো কোশ্চেন দিয়ে থাকে সেইটাও আপনারা পারবেন। তো গণ সংখ্যা নিবেশন বলতে কি বোঝো? গণ সংখ্যা নিবেশনের শ্রেণীবিভাগ করে উহার সুবিধা অসুবিধা লেখো। এইটাও আপনারা দিতে পারেন। এখানে যেহেতু উপরে বলা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এখানে আমাদের সর্বমোট প্রশ্ন রয়েছে 8টির মতো। 8টি প্রশ্নের মধ্যে আমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলেই আমাদের শতভাগ অ্যান্সার হয়ে যাবে। তো আমরা যদি এই 8টি প্রশ্ন ভালো করে পড়ি, দেখবেন এর পরবর্তীতে আমাদের আহ, বাকি যে 5টি প্রশ্ন খুব সহজে দিতে পারবো। তারপরে ভূগোল বিভাগে 40 জন শিক্ষার্থীর পরীক্ষার নাম্বার দেওয়া আছে। এর উপাত্ত ব্যবহার করে একটি গণসংখ্যা নিবেশন শ্রেণী তৈরি করো এবং উক্ত শ্রেণী হতে গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো। খুবই মজার বিষয়। আপনারা এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এই প্যাটার্নেই কোশ্চেন গুলো হবে। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা অঙ্কটার নিয়ম জানবেন, যে গণিতটা করবেন এখানে যে গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয়ের নিয়মটা যদি আপনারা পারেন, এখান থেকে আপনি 100% নাম্বারটা পেয়ে যাবেন। এখানে 100% নাম্বার পাবেন। আর একটা মজার বিষয়, সহ সম্বন্ধ কি, এইটা 100% আসবে। তো আপনারা যদি আহ, পারেন, এটার নিয়মটাও একটু জেনে রাখবেন। নিয়মটা জেনে রাখলে আপনারা 100% অ্যান্সার করতে পারবেন। সার প্রয়োগ কেজি ও ফসল কেজি উপাত্ত দেওয়া আছে। সার প্রয়োগের সাথে ফসলের যে সহসম্বন্ধ আর নির্ণয়, তো আর নির্ণয়ের যে সূত্র রয়েছে সেই সূত্রটা যদি আপনারা ভালো করে মুখস্থ করেন বা ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে এখান থেকেও নাম্বার পাবেন। তাহলে 3 নাম্বার 4 নাম্বার আপনারা কমন পাচ্ছেন। 5 নম্বর বলা আছে বগুড়া জেলার তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপাত্ত দেওয়া আছে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের গড়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা যাচাই করো। এখানে টি যাচাই করতে বলছে। আপনারা এখানে দেখেন 5% সংশয় মাত্রার টি এর সরণির মান 1.746। এখানে এটা উপাত্ত দেওয়া আছে। আপনারা এইটারও যদি নিয়ম যদি বা সূত্র যদি মনে করতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে এখান থেকে 5 মার্কটাও কিন্তু আপনার কমন পাবেন। তো তারপরে আরেকটা দেওয়া আছে কি, একটি এলাকার 3 প্রকারের ভূমি রূপে ব্যবহার দেখানো হলো। কাই বর্গ প্রয়োগ করে যাচাই করো যে ভূমি ব্যবহারের পার্থক্য ভূমির বিভিন্নতার কারণে আছে কিনা। ঠিক আছে, 12.59। তো আপনারা এই ছক ব্যবহার করেও এই যে পার্থক্যটা আপনি নিরূপণ করতে পারবেন। এটাও খুবই সহজ, আপনারা যে এটাও দেখে যাবেন। তারপর 7 নম্বর বলা আছে একটি বক্সে 20টি সাদা, 25টি লাল ও 30টি হলুদ বল আছে। দৈবচরিত ভাবে 6টি বল তোলা হলো। সবগুলো বল লাল,
2টি সাদা, 3টি লাল ও 1টি হলুদ বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ক আর খ দেওয়া আছে, তো এখানে সবগুলো বল লাল যদি হয়, তারপর যদি হচ্ছে 2টি সাদা, 3টি লাল ও 1টি হলুদ বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এখানে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা কতটুকু? 2টি বল সাদা, 3টি বল লাল ও 1টি বল হলুদ হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। আপনারা এইটাও দৈবচরিত, আহ, এখানে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটাও আপনারা দেখতে পারেন, আপনার ব্যবহারিক বই কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো পেয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও। গণ সংখ্যা সারণী বৈশিষ্ট্য, টালির প্রয়োজনীয়তা, তা বঙ্কিমতা বা সূচলতা, এই তিনটার মধ্যে যে কোনো দুইটি বৈশিষ্ট্য আপনাদের দিতে বলছে, তার বৈশিষ্ট্যগুলো আপনারা লিখবেন। তো এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা। এটা অনেকেই চায় ভূগোল বিভাগের। তো আপনারা তো দেখলেন যে এখানে ভূগোল বিভাগের যে প্রশ্নটা রয়েছে কি ধরনের প্যাটার্নে আসে, এই প্যাটার্নটা আপনারা দেখলেন। তো ভালো থাকবেন।